কলকাতার সঞ্জীবা গার্ডেন থেকে উদ্ধার হওয়া দেহাংশ সংসদ সদস্য আনোয়ারুল আজিমের কিনা তা পরীক্ষার জন্য মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে সেখানে নেয়ার প্রক্রিয়া চলছে। আজিমের মেয়ে কলকাতা পৌঁছালে ফরেনসিক টেস্ট করা হবে বলে জানিয়েছে পুলিশ। এর আগে মঙ্গলবার কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্ক থেকে এসব দেহাংশ উদ্ধার করা হয়। ডিবি প্রধান হারুনুর রশিদ জানিয়েছেন, নমুনাগুলো আজিমের কিনা ফরেনসিক পরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে। এই হত্যা তদন্তে কলকাতা ও বাংলাদেশ পুলিশ একসাথে কাজ করছে। ডিবি পুলিশের 3 সদস্যের দলটি মঙ্গলবার সংসদ সদস্যের দেহাংশ উদ্ধারে বিভিন্ন জায়গায় অভিযান চালায়। সবশেষ সেপটিক ট্যাঙ্ক থেকেই এসব উদ্ধার হয়। এছাড়া তদন্তের প্রয়োজনে কলকাতায় আটক জিহাদকেও বাংলাদেশে আনা হতে পারে বলে জানিয়েছে ডিবি। এ বিষয়ে আরও খবর নিয়ে আমাদের সাথে কলকাতা থেকে যুক্ত আছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, এমপি আজিমের দেহাংশের খোঁজে আজ নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। দেশের গোয়েন্দা দল নতুন করে কোনো জায়গায় তল্লাশি চালাবে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? এটি অবশ্যই কিন্তু দুই দেশের গোয়েন্দা দল তারা নতুন করে বেশ কিছু অভিযান করবেন এবং যেটা বলা হচ্ছে যে সাংসদ আজিমের পোশাক, সাংসদ আজিমের ব্যবহার হওয়া চশমা, ঘড়ি এবং সঙ্গে থাকা ব্যাগ, সেগুলো আর কি তিনি কোথায়, খুনিরা কোথায় ফেলেছেন আর সেই খোঁজ কিন্তু শুরু করবে। এবং আপনি জানেন যে গত কয়েকদিন ধরেই কিন্তু দফায় দফায় বিশেষ করে বাগজোলা খাল, সেই বাগজোলা খাল কৃষ্ণমাটি, সেখানে কিন্তু অভিযান চালিয়েছে, তল্লাশি অভিযান, কিন্তু এখনো পর্যন্ত কিছু ওঠেনি। পাশাপাশি আরেকটি জায়গা, সেটা হচ্ছে হাতিশালা খাল, যেটা কিন্তু সঞ্জীবা গার্ডেনের ঠিক পাশেই, সেই জায়গাতেও কিন্তু তল্লাশি করা হবে। তো সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু রেফারেন্স আর কি দিচ্ছিলেন ডিবি প্রধান হারুনুর রশিদ, যে কয়েক বছর ধরে বিভিন্ন সমুদ্রে কিন্তু প্লেন বিধ্বংসের যে ধ্বংসাবশেষ, সেই ধ্বংসাবশেষের খোঁজ আর কি চলছিল, যেমন ভারত মহাসাগরের কথা তিনি আর কি উল্লেখ করেন। তো সেক্ষেত্রে এই যে বাগজোলা খাল এবং হাতিশালার খাল, সেই খালের কিন্তু খুব অল্প গভীরতা, খুবই খাল যেহেতু খুব ছোট, এবং সেখানে খুঁজে পাওয়া যে খুব একটা কঠিন, এমনটা তিনি মনে করছেন না। চেষ্টা তারা করবেন। প্রথম পর্যায়ে তারা সফল হয়েছেন। যে সেফটি ট্যাঙ্ক থেকে দেহাংশের টুকরের কথা তারা জেনেছিলেন তো ধৃতদের থেকে, এবং তার ফলেই কিন্তু মিলেছে। তো সেক্ষেত্রে এই ক্ষেত্রে যে সফলতা মিলেছে, এরপর দ্বিতীয় যে দফায়, সেই দফা দ্বিতীয় তাদের অভিযান, দ্বিতীয় পর্বের যে সেই অভিযান কিন্তু আজও চলবে এবং সেখান থেকেও তারা সফলতা পাবেন এমনটাই আশা করছেন নিশ্চয়ই। অনেক ধন্যবাদ সত্যজিৎ চক্রবর্তী, সঙ্গেই থাকবেন। কলকাতা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী।